হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য খুবই ছোট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিজ পরিষ্কার করার পদ্ধতি তো মোটামুটি সবাই জানেন, ফ্রিজ পরিষ্কার করতে সবাই মোটামুটি পারেন। আজ আপনাদেরকে দেখাবো ফ্রিজের দরজার যে রাবার থাকে, এই রাবার কিভাবে পরিষ্কার করবেন। আর আমি যেভাবে রাবারগুলো পরিষ্কার করা দেখাবো, আমি জানি আপনারা অনেকেই হয়তো এই পদ্ধতিটি জানেন না। যদি জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার পরে। তো দেখুন আমি রাবারগুলোয় কতটা ময়লা জমেছে এগুলো দেখিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আপনারা একটু নিজেরাই দেখবেন, ফ্রিজের পুরো অংশ পরিষ্কার করতে আমাদের যতটা না কষ্ট মনে হয় তার থেকে কিন্তু এই রাবারের অংশটা পরিষ্কার করতে বেশি কষ্ট মনে হয়। তো এখন আমি এই রাবারের যে অংশটা, এই অংশটাকে খুলে নিচ্ছি। এখান থেকে রাবারের অংশটাকে আমি টান দিয়ে বের করে নিব। দেখতে পাচ্ছেন এবার কিন্তু টান দিলেই এখান থেকে বের হয়ে চলে আসবে, কারণ রাবারটা এখানে সেট করা থাকে। এখন আমি পুরো রাবারটাকে টান দিয়ে বের করে নিচ্ছি। আপনারা যখন করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এখানে কিন্তু রাবারটা খুব সুন্দরভাবে সেট করা থাকে। আর এই রাবারটার কারণেই কিন্তু দেখা যায় যে আমাদের যে ফ্রিজের দরজাটা, এটা কিন্তু ফ্রিজের সাথে লেগে যায়। তাই এই রাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। এখন দেখুন পুরো রাবারটাকে আমি খুলে নিয়েছি। এখন এই রাবারটাকে আমি ক্লিন করব। আর কিভাবে পরিষ্কার করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং রাবারটি কিভাবে আবার সেট করব তাও দেখবেন। এখন দেখুন একটা মগে আমি পানি নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। এখানে আমি 3 চা চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিচ্ছি, তবে আসলে এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা চেষ্টা করবেন একটু বেশি ডিটারজেন্ট দেওয়ার। আর এই ডিটারজেন্টের সাথে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, হোয়াইট ভিনেগার। তবে আপনারা কিন্তু এক্ষেত্রে লেবুও ব্যবহার করতে পারেন। আর আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে আপনারা ফ্রিজ যেভাবে পরিষ্কার করেন সেভাবে কিন্তু এই রাবারটাও পরিষ্কার করতে পারেন, অর্থাৎ বেকিং সোডা দিয়েও কিন্তু করতে পারেন। আর বেকিং সোডার সাথে লেবুর রস বা ভিনেগার দিয়েও করতে পারেন। আমি আসলে ডিটারজেন্ট দিয়ে করি, এজন্য আমি ডিটারজেন্ট দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমি ডিটারজেন্ট দিয়ে ফলাফলটা ভালো পাই, এজন্য আপনাদেরকে ডিটারজেন্টের পদ্ধতি দেখাচ্ছি। আর ডিটারজেন্টটা একটু বেশি দিবেন, তাহলে দেখবেন পরিষ্কার করতে বেশি সহজ হয়ে যাবে। এখন আমার সব কিছু কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি একটি স্ক্রাবার নিয়েছি, আর স্ক্রাবারটা এই যে ডিটারজেন্টের পানির যে মিশ্রণটা সেখানে ভিজিয়ে নিয়েছি। আর ফ্রিজের রাবারের গায়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। আর প্রথমেই কিন্তু আমি পরিষ্কার করব না, এভাবে ডিটারজেন্টের পানিটা লাগিয়ে রাবারটাকে আমি রেখে দিব 5-10 মিনিটের জন্য। আর 5-10 মিনিট পরে আমি আবার ওই ডিটারজেন্টের পানিতে বারবার ভিজিয়ে নিয়ে এই রাবারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আপনারা দেখতেই পারবেন খুব দ্রুত কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু একটু সময় লেগেছে, আমি ভিডিওটা ছোট করেছি, আমি আপনাদেরকে পুরোটা পরিষ্কার করা দেখাচ্ছি না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখুন এরকম পরিষ্কার হয়ে গেছে। রাবারটা কিন্তু এখন একদমই পরিষ্কার হয়ে গেছে। এখন এই রাবারটাকে ধুয়ে মুছে আমি আপনাদেরকে সেট করে দেখাচ্ছি। দেখুন রাবারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আগে কেমন ছিল আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। এখন এই রাবারের অংশটা আমরা ফ্রিজের দরজার সাথে সেট করে দিব। আপনারা দেখবেন যে রাবারের ভিতরের দিকে একটা লম্বা লাইন থাকে, আর ফ্রিজের দরজায়ও একটা জায়গা থাকে এই রাবারটা সেট করার জন্য। সেই জায়গায় আপনারা যদি এভাবে হাত দিয়ে চাপ দেন তাহলে কিন্তু রাবারটা লেগে যাবে। যারা এখনও ফ্রিজের রাবার এই পদ্ধতিতে পরিষ্কার করেননি তারা আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই একবার হলেও পরিষ্কার করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় যে আসলে এটা একটি উপকারী ভিডিও, প্লিজ আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার ফ্রিজের দরজার রাবারটি সেট করা হয়ে গেছে। আর উপরটা আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে করবেন।